আমাদের মনুষ্য জীবনের মানব জীবনের একমাত্র উদ্দেশ্য হলো শ্রী গোবিন্দকে ভজনা করা, শ্রী গোবিন্দকে আরাধনা করা। কাকে আরাধনা করো বলো সবাই? মা, কাকে আরাধনা করতে হবে? এই যে তুমি মানব জীবনটা পেয়েছো, শাস্ত্র জানিয়ে দিল বহু বহু জন্মের পরে, বহু বহু জন্ম ভ্রমণ করে তুমি সাদের মানব দেহটা তুমি পেয়েছো। এর একটাই কারণ, সেই কারণটা হলো শ্রী গোবিন্দের শ্রী চরণ কমলে আত্মসমর্পণ করা। একবার শ্রী গোবিন্দের শ্রী চরণ কমলে তোমার যা আছে তুমি সবকিছু নিবেদন করে দিতে হবে। কিন্তু আমার শাস্ত্র জানিয়ে দিল এই জগৎ সংসারে আমার বলে কিন্তু কিছুটি নাই, কিচ্ছু নাই আমার বলে। আমরা দেখতে পেয়েছিলাম শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজ একটা কথা বলতেন, তুমি কি ত্যাগ করবে? সাধুরা বলে না ত্যাগ করতে হবে মা, সাধুগুরু বৈষ্ণব বলে না ত্যাগ করতে হবে। আমার শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজ বলেন তুমি কি ত্যাগ করবে? ত্যাগ করার তো তোমার কিছু নাই, কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এই জগৎ সংসারে যা কিছু পরিব্যাপ্ত আছে, যা কিছু আমাদের দুই নয়নে আমরা অবলোকন করতে পারছি, যা কিছু আমরা দেখতে পাচ্ছি, সবকিছুর মালিক কে? সবকিছুর মালিক কে মা? ঈশোপনিষদে বলা হয়েছে ঈশাবাস্যমিদং সর্বম যৎ কিঞ্চ জগত্তাং জগৎ তেন তেক্তেন ভুঞ্জিতা মা ঘৃদকস্য সিদ্ধনম। শাস্ত্র বলছেন, উপনিষদ বলছে, কি বলছে? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এই চরাচর জগতে তুমি যা কিছু দেখতে পাচ্ছ সবকিছুর মালিক হলো একজন, তিনি কে? তিনি হচ্ছে ভগবান, এবং আমি হলাম সেই ভগবানের দাস। সুতরাং শাস্ত্র জানিয়ে দিল এই জগৎ সংসারে আমাদের সবার মালিক হলো একজন, তিনি কে? তিনি হচ্ছে ভগবান। মা, মনে রাখতে হবে সর্বদা একজনের আনুগত্য স্বীকার করতে হবে, আনুগত্য নিয়ে ভজন করতে হবে। মনে রাখতে হবে আমার মালিক আছে, আমার মালিক হলো আমার পরম আপন গোবিন্দ ভগবান। এই প্রসঙ্গে বলছে কি, খুব সুন্দর একটা দৃষ্টান্ত, যে মালিক যদি না থাকে, তোমার যদি মালিক না থাকে, তোমার রক্ষা কর্তা বলে এই জগতে আর কেউ থাকবে না। মা, আমরা অনেক সময় রাস্তাঘাটে অনেক কুকুর দেখতে পাই না মা? রাস্তাঘাটে দেখবেন অনেক সময় সেই কুকুরকে আমরা অনেকভাবে আক্রমণও করি, কিন্তু একটা কুকুরের গলার মধ্যে যদি বেল্ট থাকে, আপনি কি আক্রমণ করতে পারবেন? কেন পারবেন না? কারণ আপনাকে জানতে হবে এই কুকুরের একজন কি আছে, মালিক আছে। তার প্রমাণটা কি? তার গলার মধ্যে একটা বেল্ট আছে। এই বেল্ট প্রমাণ করে, এই বেল্ট সবাইকে জানিয়ে দেয়, তুমি যদি আমাকে একটু হলেও আক্রমণ করো, তুমি যদি আমার গায়ে ঢিল মারো, তোমার ঢিল মারাতে যদি কিচ্ছু হয় এবং এই ঢিল মারাতে যদি আমার কোনো ক্ষতিও হয়, সে তার শাস্তি তোমাকে পেতে হবে। কেন? কারণ আমার মালিক আছে, আমার মালিক আছে। এবং এই মালিকত্ব বোঝা যায় তার গলার কি দেখে মা? বেল্ট দেখে। একবার এই সম্বন্ধে বলছি কি মা, একটা গাভী বনে গিয়েছে। কিসে গিয়েছে বলো সবাই? বনে। কি খাওয়ার জন্য গিয়েছে? ঘাস, লতা, গুল্ম, এগুলো খাওয়ার জন্য গাভীটা কোথায় গিয়েছে মা? বনে গিয়েছে। তো বনে যাওয়ার পরে হঠাৎ না একটা বাঘ তাকে তাড়া করেছে। কি তাড়া করেছে মা? বাঘের ধর্ম কি? বাঘের ধর্ম হলো যা কিছু দেখতে পাবে সবকিছু সে কি করবে? খেয়ে ফেলবে। বাঘ যখন বনের মধ্যে ক্ষুধার্ত হয়ে সে ঘুরছে, হঠাৎ তার চোখের সামনে দেখতে পেল একটা গাভী, গাভীকে তাড়া করেছে। তো গাভীকে তাড়া করার পরে এখন গাভী সে মনে মনে ভাবলো, এখন মনে হয় আমার জীবনের শেষ সময় এসে গিয়েছে। কেন? কারণ আমাকে আক্রমণ করেছে। কে আক্রমণ করেছে বলো সবাই? আমাকে বাঘ আক্রমণ করেছে। ওই বাঘের থেকে তো আমি এত সহজে রেহাই পাবো বলো সবাই? সে দৌড় দিয়েছে, মনের মধ্যে বই, এখন তো আমার জীবনের শেষ সময় এসে গিয়েছে। তার পরবর্তী তো নিজেকে রক্ষা করার জন্য সে দৌড় দিয়েছে। দৌড় দেওয়ার পরে মা কি হলো? একটা লাফ দিয়ে কাদার মধ্যে পড়ে গিয়েছে। কিসের মধ্যে বলো সবাই? কাদার মধ্যে যখন পড়ে গিয়েছে, বাঘ তাকিয়ে বলল, এবার তুই কোথায় যাবি? এবার তুই কোথায় যাবি? আমি একটা লাফ দিয়ে তোর উপরে উঠে যাব, তোর উপরে উঠে তোর মাংসগুলো আমি খাবো। এই চিন্তা করে মা বাঘ যখনই লাফ দিল, এক হাত দূরে গিয়ে পড়েছে। একবার এক হাত দূরে গিয়ে পড়েছে। এখন কাদার মধ্যে তো শরীরটা ঢুকে গিয়েছে, এখন তো আর বের হতে পারে না, সামনেও আগাতে পারছে না, পিছনেও যেতে পারছে না। কেন? কারণ তার শরীরটা, ভাগের
শরীরটা কাদার মধ্যে ঢুকে গিয়েছিল। এখন সে চিন্তা করছে এখন আমি কি করব, কারণ আমি গরুটাকে খাওয়ার জন্য, আমি গরুটাকে ভোগ করার জন্য লাভ দিয়েছিলাম, কিন্তু এক হাত আমি পিছিয়ে রয়েছে, এখন তো আমি সামনেও যেতে পারছি না, আমি তো পিছনেও যেতে পারছি না। এই চিন্তা করে ভাগ আজকে গরুকে বলছে, গরু তুইও তো মরবি, আমিও তো মনে হয় মরবো, কারণ যে কাদার মধ্যে আমার শরীরটা ঢুকে গিয়েছে আমার মনে হয় না তুইও বাঁচবি আমিও বাঁচবো। তুই এক কাজ কর, আমার জীবনের একটা অভিলাষ তো, তোকে যেন একটু খেতে পারি, তুই দয়া করে তোর মাথাটা একটু আমার দিকে বেরিয়ে দে, আমি যেন খেতে পারি একবার। যখন বলছেন বাড়িয়ে দে না, সে বলছে দেখো তুমি না বললে তোমারও মৃত্যু হবে আমারও মৃত্যু হবে, কিন্তু আমি জানি আমারও মৃত্যু হবে না, কারণ আমার মালিক আছে। তোমার কি মালিক আছে? সে বলছে আমি তো বনের রাজা, আমি বনের রাজা, আমার আবার কিসের মালিক? আমার কোনো মালিক নাই, আমার কোনো মালিক নাই। তখন সে বলছে দেখো আমার মালিক আছে, যখন সন্ধ্যা হয়ে যাবে, যখন মালিক দেখবে আমি বাড়িতে যাচ্ছি না, মালিক তখন চিন্তিত হয়ে বনের মধ্যে আসবে, বনের মধ্যে আসার পরে সে অনুসন্ধান করবে, আমাকে খুঁজবে, আমাকে খুঁজার পরে সে যখন দেখতে পাবে আমি কাদার মধ্যে গেঁথে গিয়েছি এবং তোমার কারণে আমি কাদার মধ্যে গেঁথে গিয়েছি, তখন আমার মালিক তোমাকে মেরে আমাকে উদ্ধার করে নিয়ে চলে যাবে, কারণ আমার মালিক আছে। তোমার তো মালিক নাই, তোমার রক্ষা হবে না। তো এই জায়গায় বলছে কি শিক্ষা দিয়েছেন, এই জায়গার মধ্যে আমাদের জগৎবাসী সবাইকে জানিয়ে দিল তোমার আমার সবার মালিক হলো একজন, তিনি কে? তিনি হচ্ছে ভগবান।